আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে দেখাবো টিপি লিঙ্কের রাউটার থান্ডার অ্যাপের মাধ্যমে আপনার ফোনের সাথে কানেক্ট করে আপনি পুরোপুরি রাউটারটা নিয়ন্ত্রণ করবেন কিভাবে নিজেই। এবং আপনার রাউটার যদি কেউ আপনার ওয়াইফাই যদি কেউ ব্যবহার করে থাকে সেটি দেখবেন কিভাবে, এবং সেটি ব্লক করবেন কিভাবে এবং সেটি আনব্লক করবেন কিভাবে, এবং আপনার রাউটারের পাসওয়ার্ড নিজেই পরিবর্তন করবেন কিভাবে, এরকম সমস্ত বিষয় এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। এবং আপনারা কিভাবে এই থান্ডার অ্যাপের মাধ্যমে আপনার ফোনের সাথে কানেক্ট করবেন একটি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে, এটি খুব সহজে কিভাবে করবেন এই ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো ওপেন করার পরে এখানে দেখুন আমি সার্চ বারে ক্লিক করে দিয়েছি। তো সার্চ বারে ক্লিক করে দিয়ে এখানে আপনারা লিখবেন থিয়েটার, THC। দেখুন এখানে প্রথমে চলে আসে থিয়েটার, এর উপর ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটি দেখুন এখানে টিপি লিঙ্ক থিয়েটার, এটার উপর ক্লিক করে দিয়ে আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখুন দুইটা টিক চিহ্নের অপশন আসে, দুইটার উপরে টিক চিহ্ন দিয়ে এখানে কন্টিনিউ করে দিবেন। তো কন্টিনিউ করে দেওয়ার পর এখানে দেখুন আপনাকে বলতেছে লগইন, আর এখানে দেখুন ক্রিয়েট এ টিপি লিঙ্ক আইডি। তো প্রথমে আপনাকে একটি টিপি লিঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। তো এই টিপি লিঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট এ টিপি লিঙ্ক আইডি এটার উপর ক্লিক করে দিন। তো দেখুন এখান থেকে আমি আইডিটি খোলার জন্য এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখুন টিপি লিঙ্ক আইডি ইমেল, দেখুন এখানে আপনাকে আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেখানে সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে বসিয়ে দেবেন। তো দেখুন আমি এখান থেকে আমার জিমেল অ্যাকাউন্টটা বসিয়ে দিয়ে এখানে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি আপনি প্রথমে যে পাসওয়ার্ডটি দিবেন নিচেও কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড দিবেন। তো এখান থেকে আপনারা লেটার, তারপরে এখান থেকে সংখ্যা, তারপরে এখান থেকে যে চিহ্ন, এই তিনটা জিনিস দিয়ে আপনারা কমপক্ষে 6টা দিয়ে এখান থেকে সাইন আপ লেখা আছে, সাইন আপের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে দেখুন একটি টিক বাটন অপশন আসছে, এটার উপর টিক বাটন দিয়ে এখান থেকে কনফার্ম করে দিবেন। তো কনফার্ম করে দেওয়ার পরে এখানে দেখুন আপনার যে জিমেইল আছে, যে আপনার ফোনে যে মেইল আছে সেই মেইলে একটি ভেরিফিকেশন করার জন্য একটি মেইল যাবে। তো এখন দেখুন এখান থেকে আমরা বের হয়ে যাব, তো আপনারাও বের হয়ে যান এখান থেকে। তো বের হয়ে যেয়ে আমি এখন দেখুন আমার যে জিমেইল আছে সেই জিমেইলের সে অ্যাপ্লিকেশনটি দেখুন ওপেন করে নেব। দেখুন এখান থেকে দেখুন এখানে জিমেইল যে অ্যাপ্লিকেশনটি এটা ওপেন করবেন। তো ওপেন করার পরে এখানে ওপেন করার পর এখানে একটু হাত দিয়ে টান দিয়ে রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে নিলে দেখতে পাচ্ছেন মেলটা এখানে চলে আসছে টিপি লিঙ্কের। তো এটার উপর ক্লিক করে দিয়ে মেলটা ওপেন করে ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন, এটার উপর এখন আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে অ্যাক্টিভেশন সাকসেসফুল, এখানে দেখুন কংগ্রাচুলেশন জানিয়েছে। তো এখন আমরা এখান থেকে আবারও বের হয়ে যাব, বের হয়ে আবারও আমরা থান্ডার যে অ্যাপ্লিকেশনটি সেটা আবার ওপেন করব। ওপেন করে এখান থেকে আমরা দেখুন এখানে অ্যাক্টিভেট অ্যান্ড লগইন এটার উপর ক্লিক করে দেব। দিয়ে এখান থেকে দেখুন আমরা নিচে দেখুন মেবি লেটার, এটার উপর আমরা এখন ক্লিক করে দিব। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পরে আবারও মেবি লেটার এটার উপর ক্লিক করে দেবো, দিয়ে এখান থেকে ওকে করে দিব। তো ওকে করে দেওয়ার পরে দেখুন এখানে আপনার যে রাউটারটা যে মডেল দেখুন সেই রাউটারটার মডেলটা এখানে শো করছে। তো এখন আমরা এটার উপর ক্লিক করে দেবো। তো এখন এটার উপর ক্লিক করে দিয়ে আপনি যখন ওয়াইফাই লাইনটা নিছেন তখন যে টেকনিশিয়ান এসে আপনার লাইনটা দিয়ে গেছে, সে আর কি তখন আপনাকে একটা অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে গেছে। ওই অ্যাডমিন পাসওয়ার্ডটা এখানে আপনাকে বসাতে হবে। এটা কিন্তু আপনার ওয়াইফাই পাসওয়ার্ড না, আপনার প্রথমে যখন লাইনটা নিয়েছেন তখন একটা অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দেয়, সেই পাসওয়ার্ডটা এখানে বসাতে হবে। এটা যদি না জানেন তাহলে ওয়াইফাই ওদের লোকেদের সাথে যোগাযোগ করলে সেটা আপনাকে জানিয়ে দেবে। তো এটা পাসওয়ার্ডটা বসে এখানে লগ ইন করে দিবেন। তো লগ ইন করে দিলে দেখুন এখান থেকে একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে আমার, দেখুন আমার অ্যাকাউন্টটা দেখুন এখানে লগ ইন হয়ে গেছে এবং আপনার রাউটারের যে নামটা দেওয়া সে নামটা এখানে দেখাচ্ছে এবং নিচে দেখুন পাসওয়ার্ডটা দেখাচ্ছে। তো এখন আমরা কি করব, দেখুন এখানে ক্লায়েন্ট লেখা আছে, একদম উপরে দেখুন ক্লায়েন্ট লেখা আছে। তো ক্লায়েন্টটা বোঝাচ্ছে আপনার ওয়াইফাইতে কতজন কানেক্ট আছে। দেখুন এখন 3 জন কানেক্ট আছে, সেটা এখানে 3 দেখাচ্ছে। তো দেখুন এখন আমরা এটার উপর ক্লিক করে দেবো, 3-এর উপর ক্লিক করে দেবো। 3-এর উপর ক্লিক করে দিলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে কে কে আপনার ওয়াইফাইটা ব্যবহার করছে, কে কে কোন কোন ফোনে আপনার ওয়াইফাইটা কানেক্ট আছে। দেখুন এখানে প্রথমে দেখুন একটা ফোন দেখাচ্ছে, পরে আরেকটা ফোন দেখাচ্ছে। দেখুন এটার উপর আমি ক্লিক করে দিলাম একটা ফোনের উপর, দিয়ে এখান থেকে দেখুন নিচে একদম ব্লক অপশন আছে, দেখতে পাচ্ছেন। এই ব্লক অপশনে ক্লিক করে দিলে এখন এই ফোনটা এখন ব্লক হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। এখন যদি আপনি ব্লক লিস্টটা দেখতে চান তাহলে এখানে নিচে দেখুন শো লেখা আছে, এই শো এর উপর ক্লিক করে দিলে দেখুন আপনার এইটা আপনার ব্লক করা আছে। তো এটার উপর ক্লিক করে এখানে নিচে দেখুন আনব্লক আছে, এটার উপর ক্লিক করে দিলেই এটা আবার আনব্লক হয়ে যাবে। তো এখন আমি দেখুন ব্যাকে চলে যাচ্ছি। তো ব্যাকে যাওয়ার পরে
এখান থেকে দেখুন ওয়্যারলেস লেখা আছে, একদম অ্যাট ফার্স্ট দেখুন ওয়্যারলেস লেখা আছে। এটার উপর ক্লিক করে দিয়ে আবারও এটার উপর দেখুন ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে এখান থেকে আপনার দেখুন এখানে আপনার রাউটারের যে নামটা, সে নামটা এখানে প্রথমে শো করবে, নেটওয়ার্ক নেম। তারপরে দেখুন এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দেখাবে, দেখতে পাচ্ছেন এখানে চোখ আইকনের উপর ক্লিক করে দিলে আপনার পাসওয়ার্ডটা এখানে দেখাবে। তো আপনি চাইলে এখান থেকে আপনার রাউটারের নামটাও চেঞ্জ করতে পারেন, পাসওয়ার্ডটাও চেঞ্জ করতে পারবেন। তো আমি যেহেতু করব না, তো এখান থেকে আমি ব্যাক বাটনে ক্লিক করে দেবো, দিয়ে এখানে লিভ নিয়ে নিব। এখানে দেখুন সিস্টেম লেখা আছে, সিস্টেমের উপর ক্লিক করে দিব। দেখুন এখান থেকে সিস্টেমের উপর ক্লিক করে এখানে দেখুন রিবোট লেখা আছে, আপনি চাইলে রাউটার এখান থেকে রিবোট করতে পারবেন। তো রাউটার সম্পর্কে আজকের টিউটোরিয়াল এটাই ছিল। তো আশা করি ভিডিওটি আপনাদের বোঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দেবেন।